5ই আগস্টের পরে সবাই বিএনপি, 5ই আগস্টের পরে সবাই বিএনপি। এবং মনে রাখবেন, যারা অতিরিক্ত বিএনপি করে তারা প্রকৃত পক্ষে বিএনপি নয়, তারা দূষর, তারা সুবিধাবাদী এবং পট পরিবর্তনের পরে তারা সুবিধা নেওয়ার জন্য বিএনপির পতাকা তলে সমবেত হওয়ার চেষ্টা করছে। সুতরাং আপনাদেরকেও আমরা আশ্বস্ত করতে চাই, যেখানেই অপকর্ম দেখবেন এবং বিএনপির কথা বলবে তাৎক্ষণিকভাবে তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা নেবেন, আইন শৃঙ্খলা বাহিনীকে বলবেন, কারণ বিএনপি এই ধরনের কোন কাজকে সমর্থন করে না। বিগত 5ই আগস্টের পরে এই সিলেট শুধু নয়, সারা বাংলাদেশে বিএনপির নাম ব্যবহার করে এ ধরনের অসংখ্য অজস্র ঘটনা কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরাও জেনেছি, যাহা মোটেই সত্য নয়। এবং আজকের এই ঘটনা সেটি প্রমাণ করে। আরেকটি ছোট্ট ঘটনা বলার জন্য আমাদের জানার প্রয়োজন আছে। আমাদের বিলপাড়ের একটি ঘটনা আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে একজনের বাসায় গিয়ে আমাদের ছাত্র দল নাকি স্বেচ্ছাসেবক দল হুমকি দিয়েছে যে রাতের মধ্যে 10 লক্ষ টাকা না দিলে ঘর জ্বালিয়ে ফেলবে। এই ঘটনা জানার পরে পরের দিন আমি গিয়েছি সেখানে এবং এলাকাবাসীকে সাথে নিয়ে যখন তদন্ত করেছি, দীর্ঘ 2 ঘন্টার তদন্তের পরে দেখা যায় যে ছেলেটি সেখানে চাঁদা দাবি করেছে সে ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত, এবং যে বাসাতে গিয়ে চাঁদা দাবি করেছে সেটিও ছাত্রলীগের একজন নেতার বাসা। সুতরাং তাদের ব্যক্তিগত বাগবাটোয়ারার বিষয়টি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের বহিঃপ্রকাশ হিসাবে সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নাম ব্যবহার করা হয়েছে এবং সেটি আমরা উদ্ঘাটন করেছি। সুতরাং বিএনপির নাম শুনলে অন্তত আপনারা এই দায়িত্বটুকু পালন করবেন, যাতে তাৎক্ষণিকভাবে এই সংবাদটুকু আমাদের কাছে পৌঁছে এবং আমরা যাতে তড়িৎ পদক্ষেপ নিতে পারি। আমরা চাই না এই দলের নাম ব্যবহার করে আপনাদের সম্পত্তি আত্মসাৎ হোক অথবা আপনাদেরকে কেউ নির্যাতন